রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুনের একদিন পরেও কাটেনি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ। মঙ্গলবার সকাল থেকে পড়ে যাওয়া ঘরবাড়ির ধ্বংসস্তূপ ঘেটে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে দেখা যায় অনেক পরিবারকে। কেউ খুঁজছেন কাপড় চোপড়, কেউ খুঁজছেন রান্নার হাঁড়ি পাতিল, কেউ আবার ছায়ের নিচে খুঁজছেন পরিচয়পত্র, টাকা কিংবা প্রয়োজনীয় কাগজপত্র। আগুনে অনেক পরিবারের বসতঘর, আসবাবপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। কিচ্ছু নেই আমার ঘরে। আমার মেয়েটা ঘুমিয়েছিল, আমার মেয়েটারে ঘুমে থেকে কোনো রকম নিয়ে আমি বাইরেছি, একটা কাপড় নিয়ে বেরিয়েছি। এই যে সামনে একটা ঈদ, আমাদের 1 মাস টাইম দেওয়া হয়েছে। 1 মাস টাইমের মধ্যে কিভাবে যে আগুন লাগলো, কে লাগাইলো, কে কি করলো ভাই, এটাই আমরা করতে পারি না। আমরা জানি না। আমি ভাই আপা বাসায় কাজ করি। যেখানে একদিন আগেও ছিল ছোট ছোট সংসার, সেখানে এখন শুধু পোড়া টিন, ছায়ার ভাঙা কাঠামো। ক্ষতিগ্রস্তদের অনেকে স্বজনদের নিয়ে ধ্বংসস্তূপের পাশেই অবস্থান করছেন। কারো মাথার ওপর ছাদ নেই, কারো ঘরে ফেরার মতো ঘর নেই। অনেকে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে 15টি ইউনিট কাজ করে। পানির সংকট আর ঘনবসতিপূর্ণ পরিবেশের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত মানুষের সংকট এখনো শেষ হয়নি। তাদের এখন প্রয়োজন নিরাপদ আশ্রয়, খাবার, পানি, কাপড় চোপড় এবং জরুরি সহায়তা। কালশীর এই আগুন আবারও দেখিয়ে দিল রাজধানীর ঘনবসতিপূর্ণ বস্তিগুলোর অগ্নি নিরাপত্তা কতটা ঝুঁকিপূর্ণ। আগুন নিভে গেছে, কিন্তু ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর বেঁচে থাকার লড়াই এখন শুরুই হলো।